গল্পকথায় আজ যে গল্পটা শোনাবো, গল্পটার নাম রিক্সা। তো সবাই মন দিয়ে গল্পটা শুনতে থাকুন। কেমন লাগলো গল্পের শেষে কমেন্টে একটু কমেন্ট করে জানাবেন। সন্ধ্যা ঠিক 6টা বাজে। শঙ্কর হাওড়ার 2 নম্বর স্টেশনে দাঁড়িয়ে। চারিদিক থেকে লোক ভিনভিন করছে। শঙ্কর কলকাতায় একটি কোম্পানিতে চাকরি করে। বয়সটা তার ওই 27 হবে। শুক্রবার, আজ ছুটির দিন নয়, তবুও শঙ্করকে তড়িঘড়ি করে তার গ্রামের বাড়ি যেতে হবে। বিকাল 4টায় ফোন এসেছে। তার মায়ের শরীর হঠাৎ খুব খারাপ। সে যেন আজই তার গ্রামের বাড়ির শিবগঞ্জে এসে পৌঁছায়। তাই শঙ্কর কোম্পানির থেকে অ্যাডভান্স ছুটি নিয়ে স্টেশনে এসে পৌঁছেছে। ঘড়িতে ঠিক 6টা 10। শঙ্করের গ্রামে যাওয়ার ট্রেন ছাড়ার সময় হয়েছে। শঙ্কর ট্রেনের ওপর উঠল। এক কোণে একটা সিটে জায়গা করে বসল। এখন প্রায় 3 ঘন্টা তাকে থাকতে হবে ট্রেনের মধ্যে। ট্রেনে বসে শঙ্কর তার 2 চোখের জল মুছছে আর মনে মনে ভাবছে, মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আজ প্রায় 6 মাস পর সে তার গ্রামের বাড়ি যাচ্ছে। শঙ্কর তার পরিবারকে খুবই ভালোবাসে। পরিবারের সবসময় সে খুশি দেখতে চায়। সে ভালোবাসে তার মাকে, বাবাকে, কাকাকে, কাকিকে, বোনকে, পরিবারের সবাইকে। ধীরে ধীরে ট্রেনে ভিড় বাড়তে লাগলো। শঙ্কর কোণে বসে মাথাটা নিচু করে রইল। অবশেষে 3 ঘন্টা পার হলো। শঙ্করের ট্রেন ঠিক 9টায় শিবগঞ্জ স্টেশনে এসে পৌঁছালো। শঙ্কর ট্রেন থেকে নামলো। স্টেশনটা যেন খাঁ খাঁ করছে। সে দেখল স্টেশনের চারিদিকে কোনো মানুষজন নেই। গ্রাম্য এলাকার স্টেশন এমনিতেই ফাঁকা থাকে। তার উপর রাত 9টার পার হয়ে গেছে। স্টেশনে 2টো আলোকবাতি জ্বলছে। তার মধ্যে আবার একটা জ্বলছে আর নিভছে। শঙ্করের শরীরটা ভয়ে একটু কেঁপে উঠল। সে মনকে শান্ত করে মনে মনে বলতে লাগলো, দেখি বাইরের দিকে বেরিয়ে যদি কোনো গাড়ি টাড়ি পাই। স্টেশনের বাইরে বেরিয়ে শঙ্কর দেখল কোনো গাড়ি তো দূরের কথা, একজন মানুষকেও সে দেখতে পাচ্ছে না। শঙ্কর ভাবল, কি আর করা যাবে, পায়ে হেঁটেই তাকে প্রায় 40 মিনিট তার বাড়ি পৌঁছাতে হবে। গাড়ি পেলে অবশ্য 20 মিনিটেই সে চলে যেতে পারতো তার বাড়ি, কিন্তু কি আর করা যাবে। শঙ্কর হাঁটা শুরু করলো। চারিদিকে ঘন অন্ধকার। মোবাইল ফ্ল্যাশ লাইটটা জেলে সবে মাত্র সে হাঁটা শুরু করেছে। এমন সময় শঙ্কর আবছা আলোতে দেখতে পেল খানিকটা দূর থেকে কি যেন একটা তার দিকে ধেয়ে আসছে। শঙ্করের বুকটা ছ্যাঁত করে উঠল। যখন শঙ্করের কাছে এলো, শঙ্কর দেখল একটা রিক্সা গাড়ি। রিক্সা চালকের মুখে গামছা জড়ানো। কাঁপা কাঁপা গলায় বলে উঠল শঙ্কর, কে আপনি? আমার সামনে এত দ্রুত গতিতে রিক্সা এনে দাঁড় করালেন? লোকটি মুখের গামছাটা না খুলেই শঙ্করকে বলল, আমি তোর কাকারে 3 করি। আমি জানি এত রাত্রে ঘরে আসতে তোর সমস্যা হবে, তাই তোকে
আনতে এলাম। চল, রিক্সাতে ওঠ, বাড়ি চল। শঙ্কর কাকার গলার আওয়াজ চেনে, তাই সে ভয় কাটিয়ে রিক্সাতে উঠে বসল। রিক্সা অন্ধকার চিরে ধু ধু শব্দে ধু নিঃশব্দ মেঠো রাস্তার ধার ধরে চলতে লাগলো। শঙ্কর তার কাকাকে বলল, আচ্ছা কাকা, এত রাত হয়েছে, তার উপর তোমার বয়সও হয়েছে, তুমি আবার এমন সময় আসতে গেলে কেন? আমি পায়ে হেঁটেই চলে যেতাম বাড়ি। কাকা বলল, এই দেখ, এই মাঠটা পেরোলেই শ্মশান, আর এই শ্মশান থেকে তোকে আমি একা যেতে দিতে চাই না, তাই তোকে আনতে এলাম। শঙ্কর মনে মনে ভাবল আর বলতে লাগলো, ও তুমি ভূতের ভয় পাচ্ছ? ওসব ভূতের ভয় আমি পাই না। বাস্তব কথায় শঙ্কর কিন্তু মনে মনে একটু একটু ভয়ও পাচ্ছিল, কিন্তু কাকার সামনে সে প্রকাশ করতে চাইল না। যাই হোক, মাঠ পেরিয়ে রিক্সা শ্মশানের কাছে আসতেই শঙ্কর বলল, ও কাকা, রিক্সাটা একটু থামাও, খুব জোরে প্রস্রাব পেয়েছে, একটু প্রস্রাব করে নি। কাকা বলল, আর একটু দূরে চল, এইখানটায় যাস না, জায়গাটা ভালো না। কিন্তু শঙ্কর বলল, না কাকা, খুব জোর পেয়েছে, আমাকে এখানেই প্রস্রাবটা করে নিতে হবে। কাকা রিক্সা থামালো। শঙ্কর রিক্সা থেকে নামতে যাবে, তখনই যেন শঙ্করকে রিক্সা থেকে পেছন দিকে আচমকা কেউ ঠেলা দিল। শঙ্কর মুখ থুবড়ে পড়ল মাটির রাস্তার ওপর। কাকা তাকে না তুলে কাউকে যেন বলছে, তোরা যাবি নাকি মার খাবি? জিনিসটা তোরা খুব খারাপ করলি, এইভাবে কেউ ধাক্কা দেয়? শঙ্কর একাই উঠল। কোনো প্রকারে সে রাস্তায় প্রস্রাব করে কাকাকে বিস্ময় চোখে বলল, আচ্ছা কাকা, কেউ তো এখানে নেই, তুমি তাহলে কার সাথে কথা বলছিলে? কাকা বলল, ভূতের সাথে রে। শঙ্কর মুচকি হেসে বলল, তুমি যে ভূতকে নিজেই ভয় পাও, সে কিনা বলবে ভূতের কথা? কাকা বলল, হা হা, আমি আজ বিকালবেলা ভূতের সাথে কথা বলার মন্ত্র শিখেছি। শঙ্কর কাকাকে বলতে লাগলো, গাঁজা টাজা খেয়েছো নাকি? এই বলে সে রিক্সায় উঠে যাবে, উঠতে যাবে, ঠিক এমন সময় একটা লম্বা লিকলিকে হাত, মাংসহীন হাত, তার দুই হাত ধরে টেনে ধরল। শঙ্কর সামনের দিকে তাকিয়ে দেখল, একটা অদ্ভুত চেহারার চোখ তার দিকে তাকিয়ে আছে। জ্বলজ্বল করছে আগুনের গোলার মতন সেই চোখ দুটো, আর তাকে বলছে, তুই থাক, আমাদের সঙ্গে যাবি, আমাদের সঙ্গে থাকবি, তোকে রিক্সায় উঠতে হবে না। যখনই এই কথাটা বলেছে, ধুম করে তার মুখের ওপরে একটা ঘুষি পড়ল। ঘুষিটা পড়তেই শঙ্করকে ছেড়ে দিয়ে ভূতটা গোঁগাতে গোঁগাতে ছুট দিল। শঙ্কর দেখল যে তার কাকাই ভূতটাকে এক ঘুষি মেরেছে, আর ভূতটা তাতে ভয় পেয়ে ছুটে দিয়ে পালিয়ে গেছে। শঙ্কর তাড়াতাড়ি রিক্সাতে উঠে বলল, কাকা চলো, এখান থেকে বেরিয়ে চলো রিক্সাটা নিয়ে, জায়গাটা খুবই খারাপ। শঙ্কর একটু দূরে গিয়ে কাকাকে জিজ্ঞাসা করলো, তুমি তো ভূত তাড়াতে পারো না কাকা, তুমি তো একজন মানুষ, তাছাড়া তুমি তো নিজেই ভূতে ভয় পাও, আর তুমি কি না এই ভূতটাকে তাড়িয়ে দিলে? বিষয়টা কেমন গম্ভীর লাগছে না? শঙ্করের কাকা জানালো, চল বাড়িতে চল, গিয়ে বুঝতে পারবি, আর আমি তোকে শিখিয়ে দেবো যে আমি কিভাবে ভূত চালানো শিখেছি। এই বলে খানিকক্ষণ বাদে শঙ্কর তার বাড়িতে পৌঁছালো। ঘরে ঢোকার আগে রিক্সা থেকে নেবে তার কাকা তাকে জানালো, তুই ঘরে ঢোক, আমি রিক্সাটা জায়গায় রেখে আসি।
এই বলে শঙ্করের কাকা রিক্সা রাখতে চলে গেল। শঙ্কর ঘরে ঢুকতেই দেখল বাড়ির সবাই কোনো এক মরার পাশে বসে আছে। সবাই চুপ করেছিল, কিন্তু শঙ্করকে দেখেই সবাই হাউ মাউ করে কেঁদে উঠল। শঙ্কর ভাবল, তবে কি মা আর নেই? সে গুটি গুটি পায়ে, কান্না ঘন চোখে মরার কাছে গিয়ে মরার কাপড় আস্তে আস্তে মুখ থেকে সরালো। মুখের কাপড় সরিয়ে সে দেখল, আর তার বুকটা ছ্যাঁত করে উঠল। সে দেখল এ তো তার কাকা তিনকড়ি, যার সাথে সে এতক্ষণ রিক্সা করে বাড়ি এলো। শঙ্কর এক ঘটি জল খেলো, তারপর সবাইকে সব ঘটনা বলল। সবাই তার সব ঘটনা শুনে বলল, হ্যাঁ, তাহলে এই কাকাই তোকে আজ রক্ষা করেছে। আর তোর মায়ের তো অসুখ করেইছে, কিন্তু হঠাৎ করে তোর কাকাও আজ বিকাল 3টের সময় মারা গিয়েছে। সবাই এতই ব্যস্ততার মধ্যে ছিলাম, আর তোকে এই কথাটাই জানানো হয়নি। শঙ্কর সবার কাছ থেকে কথাটা শুনে চুপ করে রইল, আর ভাবতে লাগলো যে কাকা, তার মানে এই কাকাই তাকে আজকে ভূত হয়ে ভূতের সাথে থেকে ভূতের হাত থেকে রক্ষা করেছে। তো গল্পটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে সবাই জানাবেন।